আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরে কাছে বা দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন। ছোট করে একটি ব্লগ নিয়ে আসলাম। আসলে এটা হলো স্পন্দন, একটা পার্ক। তো আমার মেয়ের স্কুল থেকে মাত্র 4 মিনিট লাগে। তো অনেকে বলা বলি করতেছে এখানে অনেক একটা সুন্দর পার্ক আছে। তা আমি আর আমার এক ভাবি, মানে আমার এক বান্ধবী, মানে আমারও মেয়ের বান্ধবীর মা। তো বললাম যে চলেন তো একটু বের হই। তো বের হয়ে দেখলাম একটা মহিলার সাথে দেখা। তো বললাম যে ভাবি এখানে স্পন্দন পার্ক কোথায়? তো উনি বুঝতে পারছেন যে আমরা নতুন, আমরা এই এলাকার না। তো বললো যে ঠিক আছে চলেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা আরো 5 থেকে 6 দিন আগের। হঠাৎ করে শীত পড়ছিল, তো মেয়েকে সোয়েটার পরে আসলে নিয়ে গেলাম। কি বলবো আসলে, এত সুন্দর একটা জায়গা এইখানে, মানে লোকজন জানেই না যে এখানে এত সুন্দর, এত স্পেস নিয়ে একটা পার্ক আছে। হয়তোবা মাসে 1-2টা বিয়ে হলে হতে পারে। তেমন একটা মানে সরগম নাই, লোকজনই নাই। সরগম তো দূরের কথা, আপনি বলেন লোকজনই নাই। হয়তোবা মাসে বা সিজনে 2-4টা বিয়ে ছাড়া আর বিয়েই হয় না, বার্থডে পার্টি ছাড়া। তো এখানে এসে আমি নিজে অবাক হয়ে গেছি, এত বড় জায়গা জুড়ে যে আসলে এই পার্কটা কে তৈরি করছে তার আসলে নাম ঠিকানা আমি নিজেও জানতে পারলাম না কোনোভাবেই। কেউই বলতে পারলো না। মানে এত ভিতরে লুকায়িতভাবে এত একটা জায়গা নিয়ে এসে এত সুন্দর একটা পার্ক করছে বলার বাহিরে। এখানে খুবই সুন্দর সুন্দর স্পটগুলো, জায়গাগুলো খুবই সুন্দর, ঘোরার মতো, দেখার মতো অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা মনে হয় অনেকে নামই শুনি না, স্পন্দন স্পন্দন স্পন্দন, কিন্তু দেখে এতটা আফসোস হলো। এত সুন্দর একটা জায়গা, এত ভালোভাবে তারা মানে ডেকোরেশন করে রাখছে, কিন্তু কোনো লোকজন নাই, একদম জনশূন্য একটা পার্ক। 2-4টা বলে বিয়ে শাদী হয় মাসে। তো অনেকে বলে যে হয়ই না, সিজনে হয়তো বা এটা কোনো একটা পলিটিক্যাল কারো, আমার কাছে মনে হলো এই জায়গাটা। তো এগুলো নিয়ে আসলে আমরা না কথা বলি, সেটাই আমাদের বেটার হবে। তো এখানে আসলে গেছিলাম, গিয়ে শুনলাম যে দুধও পাওয়া যায়। এখানে ফিশারি আছে, প্লাস এখানে খামার আছে গরুর। ওইখানে প্রায় 40টার মতো গরু আছে। তো ও তো অনেক দূরে, আমরা আর খামারে যাইনি। তো এইখানে গিয়ে আরেকটা জিনিস যেটা দেখলাম, চমৎকার একটা অভিজ্ঞতা হলো। এইখানে হরিণও দেখতে পাওয়া যায়। এখানে হরিণ শুধু 1টা 2টা না, মিনিমাম 15 থেকে 20টা হরিণ আছে। আমি তো অবাক হয়ে গেছি, আমার তো মানে চোখে বিশ্বাসই হচ্ছিল না যদি নিজের চোখে না দেখতাম যে এখানে হরিণও তারা রাখছে। মানে কি বলবো, মানে আমার বলার আসলে ভাষা নাই। এখানে হরিণ, অনেক ধরনের পাখি, ওইখানে রাজহাঁস, বক, 40-50টা গরু, হিউজ পরিমাণে। মানে সৌন্দর্য যেটা বলে, আরও অনেক কিছু দেখার ছিল, আমি শর্টকাট ভাবে দেখাচ্ছি। তো সময় স্বল্পতার কারণে আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। আর অনেক কিছু আছে, আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই স্পন্দন সাভার গেন্ডা বাজারে এসে যে কাউকে বললেই বলবেন যে স্পন্দন পার্কে যাব, তো আপনাদেরকে স্পন্দন পার্কে নিয়ে যাবে। তো এখানে বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, যে কোনো কিছু আপনারা পালন করতে পারেন, ঘুরে যেতে পারেন, অসম্ভব ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।